ভালোবাসার মাপকারী হচ্ছে তার রাসূল। আর নবী বলেন, আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাম। নবী বলেন, উম্মতের দল যে আমার সুন্নাতকে মহাব্বত করবে, ভালোবাসবে, ওই উম্মত যেন আমি নবীকে ভালোবাসলো, মহাব্বত করলাম। আর যে আমি নবীকে ভালোবাসবে, ওই উম্মত কিয়ামতের দিন আমি নবীর সাথে জান্নাতে থাকবি। আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না? দুনিয়ার সব কিছুর চাইতে ভালোবাসতে হবে আমার নবীকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য মুহাদ্দিসিনে কিরাম বলেন, দুনিয়ার মানুষকে ভালোবাসে চারটা কারণে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে জামালিয়াত, সৌন্দর্যের কারণে মানুষকে ভালোবাসি। দুই নাম্বার কামালিয়াত, যোগ্যতার কারণে মানুষকে ভালোবাসি। তিন নাম্বার ইহসানিয়াত, উপকার করলে মানুষকে ভালোবাসি। চার নাম্বার কারাবিয়াত, রক্তের সম্পর্কের কারণে মানুষকে ভালোবাসি। আমার ভাইরা, এই চারটা কারণ যদি সামনে রাখা হয়, তাহলে দেখা যাবে সব চাইতে আপন এই দুনিয়ার মধ্যে আপনার আমার একমাত্র নবী। বলি সুবহানাল্লাহ। কেমন রহমতের নবী আমার! এ বেলতলির যুবক ভাইরা, মা বোনেরা, বৃদ্ধ বাবারা, যেই নবী দুনিয়ার জমিনে আসার পর, নবুয়াত পাওয়ার পর দীর্ঘ 23টা বছর উম্মতের মহব্বতে নবীজি কান্না করেছেন। যেই নবী এখনো আপনার আমার গুনার জন্য মদিনাতুল মুনাওয়ারায় বসে আল্লাহর দরবারে দোয়া করেন, যেই নবী কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আপনার আমার গুনার জন্য সিজদায় পড়ে যাবেন, বলেন তো সেই নবীকে মহব্বত করা দরকার আছে না নাই? কারা কারা মহব্বত করতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লি আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কাউকে বানাইলা খলিলুল্লাহ, কাউকে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাউকে বানাইলা সফিউল্লাহ, কাউকে বানাইলা জবিহুল্লাহ। আমার নূর নবীকে বানাইলা, আমার নূর নবীকে বানাইলা,
তোমার প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বেলতলী রওজাতুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আজকের প্রধান অতিথি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব খোকন হাওলাদার সাহেব, সার্বিক তত্ত্বাবধানে জনাব মামুন খান সাহেব, সেক্রেটারি অত্র মাদ্রাসা, উপস্থিত রওজাতুল কোরআন মাদ্রাসার সম্মানিত ম্যানেজিং কমিটি, বিভিন্ন মসজিদ মাদ্রাসার জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে কেরাম, কলেজার টুকরা যুবক ভাইরা, ছাত্র ভাইরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আলোচনা শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি মাহফিলের পক্ষ থেকে ইসলামী মহাসম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে একটি শ্রেষ্ঠ জায়গা মাজালিসুল কোরআন, মাজালিসুল উলামা, মাজালিসুজ যিকর, বাইতুল্লাহ, এমন একটি দামি জায়গায় যে আল্লাহ আপনাকে আমাকে কোরআন এবং হাদিসের কথা উলামায়ে কেরামের জবান থেকে শুনবার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর দরবারে দিল উজাড় করে সকলে আওয়াজ করে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিল লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা সৈয়দুল মুরসালিন শাফিঈ মুজনবিন রহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশাহ খাতামুন নবিয়্যিন রাসূল আরবি ইমামুল মুরসালিন আখতাবে নবুয়ত শাহনশাহ রিসালাত উম্মতের শাফাআতকারী আল্লাহ তাআলার প্রিয় হাবিব আপনার আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই কোরআনের বাগানে উলামায়ে কেরামের মজলিসে আমরা আসতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? শক্তি থাকলেই কি কোরআনের বাগানে আসা যায়? যায় না রে ভাই। বুদ্ধি থাকলেই আসা যায় না, ক্ষমতা থাকলে কোরআনের বাগানে আসা যায় না। ওই মালিক যাদেরকে পছন্দ করেন, কবুল করেন, চান, হেদায়েত চান, আল্লাহ তাদেরকে বাছাই কইরা কোরআন এবং জিকিরের মজলিসে আল্লাহ নিয়ে আসেন, বলি আল্লাহু আকবার। আমার ভাইরা,
ধন্যবাদ জানাই যারা এই মাহফিল কায়েমের জন্য দীর্ঘদিন ধরে বেলতলী রওজাতুল কোরআন মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী মাইকিং পোস্টার প্রচার বিভিন্নভাবে মানুষকে দাওয়াত দিয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রমে মেহনতে শ্রমে আমরা এই বাগানে আজকে বসতে পারছি। আমার ভাইরা যারা এই আয়োজন করছে, এরকম সুন্দর আয়োজন প্রতি বছর করুক, আমরা চাই কি চাই না? এজন্য তাদের জন্য দোয়া করবেন যারা আয়োজন করছে, আল্লাহ যেন প্রত্যেকের হার লাইনের খিদমতকে কবুল করুক বলে আমিন। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষের মধ্যে আসার পর থেকে একটা আলাদা অনুভূতি, আনন্দ, উল্লাস দেখা দিচ্ছে। যেই আনন্দ মোহাব্বত ঈদের সময় অনেক সময় দেখা যায় না। আমাদের এই আনন্দ কার জন্য? আমরা আসছি কাকে পাওয়ার জন্য? এই কোরআনের বাগান আজকে কায়েম হয়েছে, আয়োজন হয়েছে। এটার আয়োজনের একমাত্র কারণ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে এই বেলতলী, সিংপাড়া, কোলা, আটপাড়া মাইকের আওয়াজ যতদূর যায় এলাকার প্রত্যেকটা বালেক পুরুষ যেন নামাজি হয়ে যায়। বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মা বোনরা যেন পর্দাওয়ালা হয়ে যায়, প্রত্যেকটা সন্তান যেন মাদ্রাসামুখী হয়ে যায়। এই মাহফিলকে উদ্দেশ্য করে আল্লাহ যেন প্রত্যেকটা গোরস্থানের আযাবকে মাফ করে দেয়, বলি আমিন। শোনো মুসলমান, খুশির জয়গান, বেলতলী এলাকাবাসী বড়ই ভাগ্যবান। যুবক ভাইরা করলো কায়েম জান্নাতের বাগান, এলাকাবাসী করলো কায়েম জান্নাতের বাগান। আল্লাহু আকবার। কি আমরা আসতে পেরে খুশি না বেজার? সবাই আসুক, আমরা চাই কি চাই না? আয় মাহফিল ময়দানে আয় জান্নাতের মায়ায়, ও ভাই মাহফিল ময়দানে আয় জান্নাতের মায়ায়। আমলের বন্ধন দেখো না কি সুন্দর, আমলের বন্ধন দেখো না কি সুন্দর, এলেমের বিনিময়। আয় মাহফিল ময়দানে আয় জান্নাতের মায়ায়, ও ভাই মাহফিল ময়দানে আয় জান্নাতের মায়ায়। জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয়ে এলেও জান্নাতি সে হয়। হইল না? আল্লাহু আকবার। জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয়ে এলেও জান্নাতি সে হয়। বলেছেন নবী মুস্তাফা, দেখ নাচে প্রমাণ তাহা, দেখ নাচে প্রমাণ তাহা হাদিসের পাতায়। আয় মাহফিল ময়দানে আয় জান্নাতের মায়ায়, ও ভাই মাহফিল ময়দানে আয় জান্নাতের মায়ায়। জোরে বলি মারহাবা। আসতে পেরে লাভ হইছে না লস? এরপরও যদি কেউ না আসে, রাস্তায় ঘুরে টনটন করে বাড়িতে বসে থাকে, বুঝতে হবে আজকে মাহফিলের বরকত তার কপালে লেখা। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন। এখনো যারা রাস্তায় বাড়িতে আছেন, মাইকের আওয়াজ যত দূর যায়, আমি আহ্বান করব মেহেরবানি করে চলে আসুন। আমাদের ময়দান কানায় কানায় ভরপুর হয়ে গেছে। মাহফিল আয়োজক কমিটি আর একটা পাশাপাশি ময়দান করেছে। আমি বলবো ওখানেও বিছনার ব্যবস্থা করেন, আমাদের মাঠ দুইটা ভরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলি আমিন। আমার ভাইরা, আমি খুতবার ভিতরে পবিত্র কালামুল্লাহর মধ্যে
আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি আমার ভাইরা, সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাই দিলেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে জানাই দেন, যদি আপনার উম্মতেরা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি পাইতে চায়, আমি আল্লাহকে যদি মহব্বত করতে চায়, ও নবী তারা যেন আপনাকে মহব্বত করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? একজন মানুষ যদিও সে পুরাপুরি দিন মানতে না পারে, ইসলামের হুকুম মানতে নাও পারে, এই লোকটার সামনে যদি আল্লাহকে কেউ গালি দেয় সহ্য করবে? নবীকে গালি দিলে সহ্য করবে? এটাই হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা, মহব্বত। আল্লাহকে ভালোবাসতে সবাই চায়, কিন্তু মৌখিক ভালোবাসলে হবে না, কাজে প্রমাণ করে দেখাইতে হবে যে আমি সবচেয়ে আমার মালিককে ভালোবাসি। যার প্রমাণ হচ্ছে যখন কোন আল্লাহর বান্দা সকালবেলা দুনিয়ার সমস্ত মানুষগুলা যখন ঘুমিয়ে যায়, এই আল্লাহর বান্দা একমাত্র মালিকের ভালোবাসায়, মালিকের মহব্বতে সকালবেলা ঠান্ডা পানি দ্বারা অজু কইরা বান্দা হাঁটতে হাঁটতে মসজিদে চলে যায়। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে জানাই দেন, ওই আল্লাহকে যদি ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, ও নবী তারা যেন আপনাকে মহব্বত করে, ভালোবাসি। কারণ আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, আল্লাহকে অনুভব করা যায় না। এজন্য আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে জানাই দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ও নবী তারা যেন আপনাকে মহব্বত করে, ভালোবাসি। এই ঘোষণা দিয়েছেন কি? আরো জোরে বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোট করে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আমার, আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ও নবী তারা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসি। এ ভাই, আল্লাহকে ভালোবাসলে লাভ কি? নবীকে ভালোবাসলে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যারা মহব্বত করবে, নবীকে যারা ভালোবাসবে, আল্লাহ তাআলা তার ওই বান্দার জীবনের গুনাহগুলা আল্লাহ মাফ করে দিবেন। যুবক ভাইরা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, দিলের কানটা লাগাইয়া ভালো করে শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুখে শুধু ভালোবাসলে হবে না, মুখে স্লোগান দিলে হবে না রে ভাই, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রমাণ করতে হবে। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার কোন উম্মত যতক্ষণ পর্যন্ত নিজের চাইতে, পরিবারের চাইতে,
মা বাবার চাইতে, সন্তানের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে ভালো না বাসবে, মহব্বত না করবে। নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, দুনিয়ার সব কিছুর চাইতে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সন্তানের চাইতে, মা বাবার চাইতে, আত্মীয়র চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে যখন নবীকে বেশি ভালো না বাসবি, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এজন্য আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে তার রাসূল। আর নবী বলেন আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাম। নবী বলেন উম্মতের দল যে আমার সুন্নাতকে মহব্বত করবে, ভালোবাসবে, ওই উম্মত যেন আমি নবীকে ভালোবাসলো, মহব্বত করলাম। আর যে আমি নবীকে ভালোবাসবে, ওই উম্মত কিয়ামতের দিন আমি নবীর সাথে জান্নাতে থাকবি। আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না? দুনিয়ার সব কিছুর চাইতে ভালোবাসতে হবে আমার নবীকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য মুহাদ্দিসিনে কিরাম বলেন দুনিয়ার মানুষকে ভালোবাসে চারটা কারণে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে জামালিয়াত, সৌন্দর্যের কারণে মানুষকে ভালোবাসি। দুই নাম্বার কামালিয়াত, যোগ্যতার কারণে মানুষকে ভালোবাসি। তিন নাম্বার ইহসানিয়াত, উপকার করলে মানুষকে ভালোবাসি। চার নাম্বার কারাবিয়াত, রক্তের সম্পর্কের কারণে মানুষকে ভালোবাসি। আমার ভাইরা, এই চারটা কারণ যদি সামনে রাখা হয়, তাহলে দেখা যাবে সব চাইতে আপন এই দুনিয়ার মধ্যে আপনার আমার একমাত্র নবী। বলি সুবহানাল্লাহ। কেমন রহমতের নবী আমার! এ বেলতলির যুবক ভাইরা, মা বোনেরা, বৃদ্ধ বাবারা, যেই নবী দুনিয়ার জমিনে আসার পর, নবুয়াত পাওয়ার পর দীর্ঘ 23টা বছর উম্মতের মহব্বতে নবীজি কান্না করেছেন। যেই নবী এখনো আপনার আমার গুনার জন্য মদিনাতুল মুনাওয়ারায় বসে আল্লাহর দরবারে দোয়া করেন, যেই নবী কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আপনার আমার গুনার জন্য সিজদায় পড়ে যাবেন, বলেন তো সেই নবীকে মহব্বত করা দরকার আছে না নাই? কারা কারা মহব্বত করতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলি আমিন। জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, নাও গো দয়াল নবী রওজা পাকে। জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবে যাব রওজা তোমার, দিব কবে সালাম, মিটবে দিলের পেরেশানি, চুমে তোমার কদম। ওই নুরানি বদন খানি দেখাও না আমারে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে।
জোরে বলি মারহাবা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চলবে, মহব্বতে জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যে যাকে চিনে সে তাকে মানে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে উম্মতকে বেশি ভালোবাসছেন, মহব্বত করেছেন। এ যুবক ভাই, আজকে তুমি নবীকে চিনলা না, নবীর আদর্শ ধারণ করতে পারলা না, ভালো করে শুনে রাখুন। নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছুর চাইতে আমার নবীকে ভালো না বাসবে সে ইমানদার হতে পারবে না। আজকে তুমি চাকরির কারণে নবীর আদর্শ ধরতে পারো না, সুন্নত মানতে পারো না, বুঝা গেল নবীর মহাব্বতের চাইতে তোমার দিলের মধ্যে চাকরির মহাব্বত অনেক বেশি। লেখাপড়ার কারণে আজ তোমার মধ্যে সুন্নত নাই, বুঝা গেল নবীর মহাব্বতের চাইতে তোমার কাছে লেখাপড়ার দাম বেশি। সাবধান, দুনিয়ার সব কিছুর চাইতে চাকরি, ব্যবসা, বাণিজ্য, পরিবার, স্ত্রী, লেখাপড়া সব কিছুর চাইতে যখন নবীকে বেশি ভালো না বাসবি, নবীর আদর্শ ধারণ না করবি, নবীর সুন্নাত যতক্ষণ পর্যন্ত দিলের মধ্যে না ফিট করবি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। নবী বলেন, যারা আমি নবীকে ভালোবাসবে দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীর সুন্নাত ধারণ করবি, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত কিয়ামতের দিন আমি নবীর সাথে জান্নাতে থাকবি।